আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় পরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়েছে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। সোমবার বিকেলে ঈশ্বরদী থানা ফটকের সামনে অস্ত্র হাতে অবস্থান নেয়ার ভিডিও ভাইরাল হলে শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু সমর্থকরা। এ সময় বাপ্পিকে থানা হেফাজতে নেয় পুলিশ। স্থানীয়রা বলছেন, দলীয় আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের এমন অবস্থানে আতঙ্কিত সাধারণ মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাফনের কাপড় পরা শরীরে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তি। ঈশ্বরদী থানা ফটকের সামনে এমন দৃশ্য ঘিরেই ছড়ায় উত্তেজনা। সোমবার বিকেলে জুবায়ের হোসেন বাপ্পি নামে সাবেক ওই ছাত্রনেতা মাথা ও শরীরে কাফনের কাপড় পরে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে থানার সামনে অবস্থান নেন। প্রকাশ্যে অস্ত্র হাতে তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিষয়টি নিয়ে আতঙ্কের পাশাপাশি তৈরি হয় রাজনৈতিক উত্তেজনাও। অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে অবস্থান নেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু সমর্থকরা। 4 ঘণ্টা ব্যাপী থানার সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়। আমাকে হত্যা করার উদ্দেশ্যে যেহেতু সে এসেছিল, আমরা একটা অভিযোগ দেব। সেই অভিযোগে অবশ্যই তাকে গ্রেফতার করে আইনের বিচারে পাঠাবে, এটাই আমরা আশা করি, এবং তার ব্যবহৃত লাইসেন্সকৃত অস্ত্র জব্দ করবে। এদিকে জাকারিয়া পিন্টু সমর্থকদের উপস্থিতি টের পেয়ে থানার ভেতরে প্রবেশ করে বাপ্পি। পরে পুলিশ তাকে হেফাজতে রাখে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ঈশ্বরদীর একজন জনপ্রিয় নেতা আছে গোলাম রব্বানী খান জুবায়ের, তাকে যে দৃশ্যটা দেখাইছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। পিস্তল হাতে নিয়ে ঈশ্বরদীর রাস্তায় রাস্তায় প্রায় 3-4 কিলো জুড়ে যেরকম ভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি তো দিয়েছে। ঈশ্বরদীর সাধারণ মানুষকে যাতে করে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করব। আমরা সাধারণ মানুষ শান্তি চাই, সেজন্যই আমরা আজকে এই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। বাপ্পি পুলিশ হেফাজতে রয়েছেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জনাব মোহাম্মদ গোলাম রাব্বি বাপ্পি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগ হাতে পেয়েছি। এই অভিযোগের বিচার বিশ্লেষণ এবং সত্যতা যাচাই সাপেক্ষে এই অভিযোগ সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে। এক পক্ষ একে মাদক ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ বললেও প্রতিপক্ষের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই অস্ত্র প্রদর্শন। তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও প্রেক্ষাপট স্পষ্ট করার দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।